হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সাথে আছি আমি লিনন অধিকারী। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফাইবার। এই ফাইবারে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য একটি অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাকাউন্ট লাগবে। ইতিপূর্বে যাদের ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি তারা অবশ্যই ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমাদের আজকে আমরা যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটা আমরা এখন ল্যাপটপ বা কম্পিউটারে দেখাচ্ছি। আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব মোবাইল দিয়ে। কিভাবে মোবাইল দিয়ে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তার পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো শেয়ার করার জন্য আমার সর্বপ্রথমে যেতে হবে কোথায়? আমার সর্বপ্রথমে যেতে হবে ফাইবারে। আমরা লিখব fiverr.com। fiverr.com-এ আসার পর এরকম একটা ইন্টারপেজ আসবে। ইন্টারপেজে আসার পর আমার প্রথমে দেখেন ফাইবার, তারপরে আছে ফাইবার প্রো, তারপরে আছে এক্সপ্লোরার, তারপরে আছে ইংলিশ, তারপরে আছে বিকেম এ সেলার, তারপরে সাইন ইন, জয়েন। এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের সর্বপ্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাদের তো এখানে অ্যাকাউন্ট নেই। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথমে যেতে হবে জয়েন অথবা বিকেম এ সেলার। আমরা দুইটা প্রসেসে করতে পারি, জয়েন অথবা বিকেম এ সেলার দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তাই আমরা প্রথমে বিকেম এ সেলারে ক্লিক করি। আমরা মোবাইল স্ক্রিনে আসার পর বিকেম এ সেলারে ক্লিক করব। বিকেম এ সেলার ক্লিক করার পর ওয়ার্ক ইউর এওয়ে আসার পর দেখেন বিকেম এ সেলারে আসার পরে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে আমার এখানে যে ইমেলটা দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই ওই অ্যাকাউন্টটা আমরা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের একটা নাম চাবে, ইউনিক নাম, যেমন আরিফ, আরমান, লিলন অধিকারী, এরকম যে কোনো একটা আমরা এই নামটা দিয়ে সিলেক্ট করার পর এখানে দেখেন একটা সবুজ চিহ্ন আসছে। যদি আপনার নামটা নিয়ে নেয় এখানে সবুজ চিহ্ন আসবে। যখনই সবুজ চিহ্ন আসবে তখনই বুঝবেন যে আপনার এটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর ওইখানে আমরা ক্রিয়েট অপশনে যাব। ডান পাশের এটা ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে দ্বিতীয় নাম্বার সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। আমরা এখানে দিব, দেখেন পরবর্তীতে আমরা একটু জুম ইন করে নিই। জুম ইন করার পরে ফ্রিল্যান্সিং অনলাইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফিনিশ নামে ফিনিশ আসবে, ফিনিশে আমরা ক্লিক করব। তারপরে একটা কালো বাটন আছে দেখেন এখানে কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে ক্লিক করলাম। হ্যাঁ, ওখানে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন। এরকম অপশন আসার পরে ডান পাশে দেখেন নামের মতো একটা অপশন আসছে, ওখানে আসার পরে প্রোফাইলে আমরা ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আমরা এখানে একটা ছবি দিব। আমি খুব দ্রুতভাবে ছবিটি দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইল ডেসক্রিপশনের নিচে এখানে আছে আপনার কলমের মতো একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন। এই কলমের আইকনে আমরা কিছু লিখব, ঠিক আছে। হয়তো আপনারা এটা একটু প্রথম অবস্থায় একটু পাইতে কষ্ট হবে, এটা আমার না। এখানে ওই যে বায়োটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে এখানে এই যে কলমের মতো আসছে, যে এখানে আসছে
এখানে আমরা বায়োটা লিখব। বায়োটা লেখার পরে আমি এখানে লেখা কমপ্লিট হওয়ার পরে এখানে আপডেট বাটনে পেস্ট করব। তো আমি খুব দ্রুতভাবে আমি আপনাদের দেখাচ্ছি। লেখাটা কমপ্লিট করে আপডেট বাটনে ক্লিক করব। আপডেট বাটনে ক্লিক করার পর নিচে দিকে এসে আমরা ডেসক্রিপশনটা লিখব। ডেসক্রিপশনটা আমি আগেই রেডি করে রাখছি। এখন এই ডেসক্রিপশনটা রেডি করার পর এটাকে একটু সাজাবেন, মানে এলোমেলো ভাবে আছে, এগুলো আপনি ঠিক করে নেবেন। ঠিক করার পর আপনার কি করতে হবে, ঠিক করার পর এখানে আপনি আপডেট বাটনে ক্লিক করলে এটা আপনার ডেসক্রিপশনটা হয়ে যাবে। তো আমি একটু সাজাই নিচ্ছি, একটু সাজাচ্ছি এদিক ওদিক করে, কিবোর্ডের এদিক ওদিক করে ব্যাক স্পেস চেপে এগুলাকে একটু সাজাই নিচ্ছি। এই ডেসক্রিপশনটা আপনারা আগেই তৈরি করে রাখবেন, আমি আগেই তৈরি করে রাখছি কাজের সুবিধার জন্য। তা আপনারা যখন ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অবশ্যই এটা সুন্দরভাবে সাজাই নেবেন, লিখে নেবেন। তারপর আপডেট বাটনে ক্লিক করলাম। আপডেট বাটনে ক্লিক করার পরে এখানে আমার দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি আপনার মতো করে দিতে পারেন, যেহেতু ইন্টারন্যাশনালি আছে এজন্য আমার প্রথমে দিতে হবে ইংলিশটা, কারণ ইংলিশটা অবশ্যই কমিউনিকেশনের দরকার আছে। এজন্য আমরা দিব কি ইংলিশ, আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ইংলিশ। তারপরে এখানে দেখেন এখানে দিব আমরা ফ্লুয়েন্ট। তারপরে আমরা আবার অ্যাড করব, অ্যাড করি আপনার মতো করে আপনি দিবেন, যে আমার এখানে ইংলিশ দিতে হবে, আমরা দিব কি স্প্যানিশ বা জার্মানি, যে কোনো 3-4টা আপনি দিলেই হবে। তো আমি দিয়ে দিচ্ছি ফ্লুয়েন্ট। তারপর আবার অ্যাড স্কিলে যাই আপনি আপনার মতো করে দিবেন, 3-4টা দিবেন, ঠিক আছে? দিবেন ইংলিশ, জার্মানি, হিন্দি, আম, যে কোনো 4টা দিবেন, ঠিক আছে? আপনার মতো করে আপনি দিবেন। ডাচ বা অন্য কিছু, যেহেতু ইউরোপিয়ান কান্ট্রিগুলাতে যে ভাষাগুলা চলে ওই ভাষার উপরে আপনি 4টা বা 3টা, 4টা দিবেন, তাহলে সবচেয়ে সুন্দর হবে। এখন আমরা ক্লিক করব অ্যাড স্কিল। অ্যাড স্কিলে আসার পর আমাদের এখানে লিখতে পারি গ্রাফিক্স ডিজাইন, আর লিখতে পারি ডিজিটাল মার্কেটিং, লিখতে পারি ডাটা এন্ট্রি, লিখতে পারি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা যেই সেক্টরের উপরে অভিজ্ঞতা আছে ওই সেক্টরের উপরে এখানে স্কিলগুলো আমাকে অ্যাড করতে হবে। যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছি এই জন্য এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কাজগুলো আমি পারি ওই কাজগুলো এখানে আমি অ্যাড করব। আমি ডাটা এন্ট্রি রিলেটেড কাজ করতেছি, আমি ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলো আমি এখানে অ্যাড করব। আমি ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে কাজ করতেছি, ওই কাজগুলো আমি এখানে অ্যাড করব। আমি কাজের সুবিধার্থে আমি স্কিলগুলো অ্যাড করে নিচ্ছি। তা আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন ওই যেই ডিপার্টমেন্টের উপর আপনি দক্ষ ওই ডিপার্টমেন্টের কাজগুলো আপনি এখানে অ্যাড করে নেবেন। যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছি এই জন্য গ্রাফিক্স ডিজাইনের কিছু কাজ এখানে অ্যাড করতেছি। মনে করেন গ্রাফিক্স ডিজাইন আমি কি কাজ করব, গ্রাফিক্স ডিজাইনে আমি কার্টুন বানাবো, গ্রাফিক্স ডিজাইনে আমি বই বানাবো, মুভি বানাবো, ও 3D 2D এরকম, মানে যে রিলেটেড আপনি এক্সপার্ট ওই রিলেটেড কাজগুলো আপনি এখানে অ্যাড করে নেবেন। তো এই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে লোগো ডিজাইন আছে, টি শার্ট আছে, এই জিনিসগুলো আপনি অ্যাড করে নেবেন। তারপরে আমরা করব এডুকেশন। তো এডুকেশনটা করার জন্য আমরা একটু নিচে স্ক্রল করে অ্যাড নাওতে ক্লিক করার পর এডুকেশনের আসলাম। এডুকেশনে আসার পর এখানে আমাদের সিলেক্ট করতে হবে বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি। তারপরে এখানে আমার কলেজের নাম
আপনি যে মনে করেন আপনি ঢাকা ভার্সিটি থেকে পড়ছেন, ঢাকা ভার্সিটি দিতে হবে এমন কোনো না। আপনার যে কোনো একটা ইচ্ছা, যে কোনো একটা ভার্সিটির নাম, তারপরে সাবজেক্ট সাবজেক্ট দিবেন। টাইটেল, টাইটেলটা হলো আপনি যেটার উপরে কাজ করেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটার নিয়ে কাজ করলে ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি নিয়ে কাজ করলে ডাটা এন্ট্রি, যে রিলেটেড কাজ করেন ওই রিলেটেড। তারপরে আপনি এখানে ইয়ার দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনার এটা হয়ে গেল। এখন আমরা সার্টিফিকেশনে ক্লিক করব, অর্থাৎ সার্টিফিকেশন আমার শেষ ধাপ। সার্টিফিকেশনটা কিভাবে করব, এখানে অ্যাড নাওতে ক্লিক করি। অ্যাড নাওতে ক্লিক করার পর এখানে দেখতেছেন আমার শেষ ধাপ হচ্ছে সার্টিফিকেশন। সার্টিফিকেশনে আসার পর এখানে আমার সার্টিফিকেশন এড ফর অ্যাওয়ার্ড এটা দিতে হবে কি, আমি গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং যে কোনো একটার উপরে দিতে পারি। তারপরে এটা আমি কোন প্রতিষ্ঠান থেকে শিখছি, পিক্সেল আইটি বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের নাম দিতে হবে, ইয়ার কত সালে, এভাবে দিয়ে আমার এটা কমপ্লিট হয়ে গেল। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।